তো জয় মা দয়াময়ী। তো ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল মোবাইলের কিছু প্রবলেমের জন্য। তো দেখো তোমাদের কাছে পার্ট 2 নিয়ে চলে আসলাম। আর শুরুতেই একটা কথা বলে রাখি, আমার মোবাইলের কিছু প্রবলেমের জন্য এত দেরি হয়ে গেল। আর ভিডিওতে একটু যদি কোথাও আটকে যায় তো তোমরা একটু ক্ষমা করে দিও আটকে যাওয়ার জন্য। মোবাইলের প্রবলেমের জন্য বারবার আটকে যাচ্ছে। তো প্রথমে আমার মাসি মাকে বরণ করে নেবে, তারপরে আমি, তারপরের থেকে তোমরা দেখতে থাকো ভিডিওটা। বেশি কথা না বাড়ি ভিডিও আমি শুরু করলাম, দেখতে থাকো তোমরা। জয় মা দয়াময়ী। আর আমি সম্পূর্ণ ভিডিওটা পুজোর করতে পারিনি, যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদের সামনে দেখালাম। আমি যে মাকে বরণ করেছি নিজে তো করিনি, সম্পূর্ণ বরণের ভিডিওটা দেখাতেও পারলাম না। আমি শুধু মাকে বরণ ডালা আর চঙর, তারপরে চামর আর কি পাখা এইসব দিয়ে বরণ করেছি, সেটাই প্রদীপ এইসব দেখালাম। তার আগেও আমি অনেক জিনিস দিয়ে বরণ করেছিলাম, সম্পূর্ণ তোমাদেরকে দেখাতে পারলাম না। আর যজ্ঞের ভিডিও করিনি, জাস্ট ফটো তুলে রেখেছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম। যেই পর্যন্ত দেখেছিলে এর আগের ভিডিওতে, তারপরের থেকে দেখতে থাকো তোমরা। দাদা মামা সকলে মিলে মাকে ঘরে তুলে নিচ্ছে। বাইরে খুবই বৃষ্টি, তার জন্য মাকে বাইরে বরণ করতে পারিনি। ঠাকুরমশাই বললো ভিতরে ঢুকিয়ে তারপরে মাকে বরণ করার কথা। বাইরে যেহেতু বৃষ্টি, তাই একবারে মাকে ভিতরে ঢুকিয়ে বেদিতে স্থাপিত করে তারপরেই মাকে আমরা বরণ করেছিলাম। তো দেখতে থাকো তোমরা, বেশি কথা বলবো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, উপভোগ করো। জয় মা দয়াময়ী। আমার মাসিকে তো আমি মাসি বলি না, মিমি বলি। তো মিমি ফার্স্ট টাইম মাকে বরণ করছে, তাই আমার মার কাছে শুনে নিচ্ছিল কী করে বরণ করতে হয়, কী করতে হয়, কাকে কী করে কী করতে হয়, সব শুনে নিচ্ছিল মায়ের কাছে। মা বলে বলে দিচ্ছিল আর মিমি বরণ করছিল। দেখো তোমরা মিমি কীভাবে বরণ করে। মিমির বরণ করার পরে আমি করব। তো মিমি যা যা করেছে আমিও ঠিক তাইতেই করেছি। সম্পূর্ণটা আমারটা ভিডিও করা হয়নি, তো অর্ধেক যেটুকু পেয়েছি তোমাদেরকে দেখালাম, সম্পূর্ণ ভিডিও হয়নি।
একটা কথা বলে রাখি, যেহেতু মোবাইলটা আমার হাতে ছিল, শঙ্খটাও আমি বাজাচ্ছিলাম, শাঁখটা, তো শঙ্খের শব্দটা বেশি পাওয়া গেছে, তাই তোমরা কিছু মনে করো না, ঢাকের শব্দ শোনা যায়নি। তো যা ভুলভ্রান্তি হয়েছে, তাই ছোট্ট ভাইটাকে তোমরা একটু ক্ষমা করে দিও, মানিয়ে নিও। তো এরপর থেকে ভালো মতো ভিডিও করার চেষ্টা করব, এখনও তো ফার্স্ট টাইম, কি বলবো আর কি। তো দেখতে থাকো তোমরা। ঢাকটা অনেকটা দূরে ছিল, তো ঢাকের শব্দটা অনেক দূর থেকেই শোনা যাচ্ছিল।
বন্ধ করো। আর তোমাদের বলে রাখি, এই মায়ের মন্দির আমার যেহেতু আমাদের পাগলা পীরের পাট নামে পরিচিত। তো পীর বাবার পুজোটা দেখো, পীর বাবার পুজো আগেই হয়ে গেছে, তারপরে মায়ের পুজো হয়েছে। তো পীর বাবাকে তোমরা দর্শন করো। পীর বাবাকে মায়ের বারান্দা থেকেই দেখালাম, তোমরা দেখো পীর বাবার মন্দিরটা, মানে পাটটা আর কি। পুজোটা আগেই হয়ে গেছে, দেখো ওখানে মোমবাতি জ্বলছে, আগেই হয়ে গেছে পীর বাবার পুজো। যে তারপরে মায়ের পুজো চলছে, তোমরা দর্শন করতে থাকো। তো আমার মিমি ভোগ বানিয়েছিল, ভোগ বানানো শেষের দিকে একটু মালাও গাচ্ছিল, আমি মিমি দুজনে মিলে মালা গেঁথেছি। তো মালা গাঁথার পরে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি, নাহলে ভিডিও করার পরে তোমাদেরকে কি দেখাবো। তারপরে যে আরতি শুরু হয়ে গেছে, তোমরা দর্শন করো আরতি, মায়ের ক্ষুদান আরতি চলছে।
वै नमः ओम ह्रीं कालिकायै नमः ओम सर्वपदेभ्याय नमः ओम सर्वपरिशिवाय नमः ओम ऋषिपवनिपत्नीभ्याय नमः आदित्यादिनवग्रेभ्याय नमः ओम नमो विष्णु विष्णुरं नमः तस्मात् नमः सिद्धि नमः यद् श्री जगवत्ता वैशाख मासे में षोडशी वाचकरे कृष्ण पक्षे नवमंदिदौ वेदस्मिन् मठदक्षे विशिष्ट पुण्यभो प्रदिशि मधुकल्लरी शिगोत्रलावन्न देव शर्मणा ओम नमः ईर्तदैवतं दपं कालिका पूजितं महं पूजायं ओम करिष्यामि नमः महाकालु देवी नमो नमः ओम नमः इति वशिदागन्धविष्टि इदं इन्द्रायं नमो वरुणायं नमः। তো যজ্ঞের ভিডিও কিচ্ছু করতে পারিনি, তাই ফটোগুলো তুলেছি। এই ফটোগুলো দেখো, তো মায়ের যজ্ঞ। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত কারা কারা দেখলে একটু কমেন্টে জানিয়ে যাবে। আর আমার মা দয়াময়ীকে কেমন লাগছে এলোকেশী রূপে সেটাও জানিয়ে যাবে সকলে। তো দেখো মায়ের হোম যজ্ঞ হয়ে গেল, সম্পূর্ণ পুজোর ভিডিও করতে পারিনি। মায়ের আহুতি দেওয়া হচ্ছে, দেখো যজ্ঞের মধ্যে কীভাবে মায়ের হাতের খড়গের ছাপ উঠে গেছিলো। তো শেষ পর্যন্ত কারা কারা ছিলে আমার ভিডিওটাতে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। কারা কারা একদম লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখলে অতি অবশ্যই কমেন্টে লিখবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা দয়াময়ী। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো পরের এপিসোডে। আর এইখানেই আমার পার্ট শেষ হলো।